হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনারা সবাই? তো আজকে ছিল সোমবার, আর সুন্দর একটি সকাল দিয়ে আজকের দিনটি শুরু করছি। আশা করছি আপনাদেরও সারাটা দিন অনেক ভালো কাটবে। আর আজকে সকালবেলাতে বেশি কিছু বানানোর ইচ্ছা করছিল না। চিন্তা করছিলাম যে সহজেই কিছু একটা বানিয়ে খাই। ভারী কিছু করা খুবই হ্যাসেল লাগছিল। তো আমি সহজে একটু চাপড়ি বানিয়ে নিচ্ছিলাম, আর দুধ চা বানিয়ে নিচ্ছিলাম। তো চাপড়ি আর দুধ চা দিয়েই নাস্তাটা করে নিলাম, সাথে মুড়িও ছিল। তো এই দিয়ে সকালের নাস্তাটা কমপ্লিট করে নিলাম। আর সকালের নাস্তা করার পরে আমার কিছু জামা কাপড় ক্লিন করার ছিল, তো সেগুলো ক্লিন করে আমি রোদ্রে শুকাতে দিয়েছি। আর এরই পরে আমি দুপুরে রান্নার প্রিপারেশন নিচ্ছি। আর আজকে আমি দুপুরে রান্না করব লাল শাক, আর লাল শাকের সাথে আমি ধনিয়া পাতাটাও অ্যাড করে দিই। আর রান্না করব আলু বেগুন দিয়ে ইলিশ মাছ। তো প্রথমেই আমি লাল শাকটাকেই বসিয়ে দিয়েছি। প্রথমে শাকটাকে আমি একটু সুন্দর করে ভাপিয়ে নিব। একটু ভাপানোর পরেই তাতে আমি পেঁয়াজ মরিচ অ্যাড করে দেব। আর পেঁয়াজ মরিচ দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে আবার আমি একটু রসুন দিয়ে দিব। আর এখানে বাগারের জন্য আমি তেলের মধ্যে একটু পেঁয়াজ কুচি আর রসুন দিয়ে প্রথমে সুন্দর করে ভেজে তারপর শাকটাকে দিয়ে দিব। তারপর এটাকে আবার কিছুক্ষণ ভাজার পরে এটাকে আমি নামিয়ে নিব। তো এই তো এখানে আমার শাক রান্না করাটা কমপ্লিট। আর শাক রান্না করার পরেই আমি মাছটা বসিয়ে দিচ্ছি। আর মাছ রান্না করার জন্য আমি যে আলুটা দিব সেটা প্রথমে একটু ভেজে নেব। আর এই তরকারিটা আমার এর আগের ভিডিওতেও অনেকবার আছে, সেজন্য আজকে আমি ডিটেলসে দেখালাম না। তো এখানে আমি প্রথমে তরকারিগুলোকে কষিয়ে নিচ্ছি খুব ভালো করে। আর কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে একে একে মাছগুলোকে ছেড়ে দিব। আর মাছ দেওয়ার পরেও আমি একটু কষিয়ে নিব। ভালো করে কষানো যখন হয়ে যাবে তখন আমি এতে পরিমাণ মতো পানি দিয়ে তারপরে আমার যে পরিমাণ ঝোল রাখা দরকার সেরকম রেখে আমি তরকারিটাকে নামিয়ে ফেলবো। আর এই আমার তরকারি ফাইনাল লুক। আর এরই মাঝে আমি ভাতটাও বসিয়ে দিই, আর ভাতটাও হয়ে গেছে। আর এই দেখেন কি করেছে, সে তো আপু ভাইয়াকে দিয়ে মাছ পাঠিয়ে দিয়েছে। ভাইয়া সকালবেলাতে অনেক বড় একটা আয়ের মাছ কিনেছে। তো আপু ভাইয়াকে দিয়ে আবার দুপুরে আমাদের জন্য তরকারি পাঠিয়ে দিয়েছে। আর এখানে আমি দুপুরে গোসল করে খেতে বসে গেছি। প্রথমেই আমি লাল শাকটা দিয়ে খাচ্ছিলাম। আর শাকটা মাশাআল্লাহ ভালোই হয়েছিল। আর শাক দিয়ে খাওয়ার পরেই আমি আপুর তরকারিটা নেই, কারণ জানি আপুর রান্না অনেক মজা। আর মাছটা আমাদের বাসার সবারই অনেক প্রিয়, কারণ নদীর যে কোনো মাছই আমাদের বাসার সবার অনেক প্রিয়। তো এই মাছটা অনেক বেশি ফ্রেশ ছিল, অনেক বেশি মজা ছিল। আর আপুর রান্না তো বরাবরই মাশাআল্লাহ অনেক ভালো হয়। তো মাছের তরকারিটা দিয়েও অনেক মজা করে খেলাম। আর লাস্টলি আমি আমার যে ইলিশ মাছের তরকারিটা ছিল তো সেটা দিয়ে খেয়ে নিলাম। তো খুব মজা করে আজকের দুপুরের খাবারটা খেলাম। আর আজকের ভিডিওটা আমি এখানেই রাখছি। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন।